আমি তোমা ভিন্নে আর না জানি রেখো চরণে মেঘে বরিশন ভিনে জাতক বাঁচে কেমনে মেঘে বরিশন তুমি দাতার শিরোমণি শিরোমণি আমি চাতক ভাগিনী তুমি দাতার শিরোমণি
ভিতরে কথা আসলে কারোরই ভালো লাগে না। আমরা যারা এসেছি এখানে গান শুনতেই ভালো লাগবে আমি জানি। তবু এই গানের ভিতরে যদি আমি একটি কথা না বলি, আমার মনে হয় অনেকেই মনে মনে ভাববেন লালন আশা দুই একটি কথা বললো না। খুব সংক্ষেপেই বলবো আমি। এই গানের ভিতরে বলা আছে চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে। চাতকটি আসলে কে? সাধুর ভাষায় এটি একটি সাধক পাখি, চাতক পাখি। আমরা অনেক সময় দেখে থাকি বিলের আশেপাশে নদীর কাছাড়ের নিচ দিয়ে অনেক পাখি মরে মরে থাকে। আমরা কিন্তু অনেকে জানি না আসলে কেন এই পাখিগুলো জায়গায় জায়গায় মরে মরে আছে। এটার কিন্তু একটাই কারণ, এই পাখিগুলো খাল বিল নদীর পানি পান করতে পারে না। তারা সব সময় বৃষ্টির পানি পান করে থাকেন এবং মেঘের আশায় বসে থাকেন। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তাদের এই ক্ষমতাটা দেয়নি। তো সাইজি সেই পাখিকে বলেছেন চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে। তো আমরা যারা আছি মানুষ, আমাদেরও সেই চাতক পাখির মতো সাধন করতে হবে। চাতক পাখির মতো আমাদের যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, যেটা আমাদের খাওয়ার জন্য বা ছুঁইবার জন্য অনেক লোভনীয় মনে হচ্ছে, ভিতর থেকে টানতেছে, সেটা আসলে আমাদের জন্য না। ঠিক তেমনি আমাদের দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে। চাতক পাখির মতো আমাদের সাধক পাখির বৈশিষ্ট্যের মতো আমাদের সবসময় চলতে হবে। তবেই না সাইজির সেই কথা মতো আমরা দুনিয়াতে পরিচালনা হতে পারবো। একজন সুন্দর বৈশিষ্ট্যের আশরাফুল মাখলুকাত, একজন সুন্দর মানুষ হিসেবে এই পৃথিবীর বুকে আমরা নিজের পরিচয় ধারণ করতে পারবো। তো আসি। তুমি দাতারে শিরোমণি, আমি চাঁদ তোমা ভিন্নে আর না জানি, আমি তোমা ভিন্নে আর না জানি, দেখো যা